या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन व बअदहु फ़ी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना प्रशंसा महान अल्लाह যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চিরজীবন্ত
যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সাফা বাহরে আতা মজমুআল বাহরাইন सैयदुल मुरसलीन खातमुन नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी अता आताए गायबदान नबी ये दो जहां जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम এর উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। পড়েছি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক সুবহানাল্লাহ। এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আমি প্রায় জায়গায় বলে থাকি এই কোরআন এমন একটা কিতাব, ফিজিক্স এর ভিতরে, কেমিস্ট্রি এর ভিতরে, হিস্ট্রি এর ভিতরে, ম্যাথ এর ভিতরে, तमाम কিতাবের মজমুয়া হলো কোরআন মাজিদ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ। পুরা কোরআন আল্লাহ পাক এমন ভাবে সাজিয়ে রেখে দিয়েছেন যেন প্যারা মুস্তাফার নাতে পাক লিখে দিয়েছেন। জোরে পড়তে হবে सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तिलावत की है जिसमें मेरे रसूल के चश्मे मजाक के सुरमा भी है। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तिलावत की है जिसमें मेरे रसूल के वमा रमैता इज़ रमैता वलाकिन्नल्लाह रमा भी है। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तिलावत की है जिसमें मेरे रसूल के सुबहानल्लाह किरदार भी है, रफ्तार भी है, गुफ्तार भी है। बल्कि मैं कहना चाहता हूँ अगर खामोश कुरान देखना है तो जुज़दान खोलकर देखा कीजिए, अगर बोलता चलता कुरान देखना है तो मदीने के ऐवान खोलकर देखा कीजिए। सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ হাজিও, এ গাজিও, এ মौलवियों, ए पीरो, या अय्युहल्लज़ीना आमनू, ए अल्लाह को सजदा करने वाले, ए अल्लाह के हुजूर में हाजिरी देने वाले, या अय्युहल्लज़ीना आमनू, ए अल्लाह को मानने वाले, ए अल्लाह के राह में अपने जिंदगी को कटाने वाले, या अय्युहल्लज़ीना आमनू, ए ईमान वालों, सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये नमाज पढ़ने वाले, ए अल्लाह के हुजूर में सजदा करे रहने वाले, या अय्युहल्लज़ीना आमनू, ये ईमान वालों अल्लाह से डरो। सुबहानल्लाह बिहम्दिही। अल्लाह से डरने का मतलब यही है कि सुबहानल्लाह अल्लाह के भय করার मतलब এটাই कि সুবহানাল্লাহ বিহামদিহি তোমার দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা, তোমার চোখ দ্বারা, তোমার শরীর দ্বারা যেন কোনো সুবহানাল্লাহ এমন কাজ না হয় যা শরীয়তকে আঘাত করে, এমন কোনো কাজ না হয় যা শরীয়তের খেলাফে হয়ে যায়, এমন কোনো কাজ না হয় যে সুবহানাল্লাহ তুমি নিজেই লজ্জিত হয়ে যাও, তোমার দ্বারা এমন কোনো কাজ প্রকাশিত না হয়ে যায় যে তুমি নিজেই লোকের সামনে অপমান বোধ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে চাহে যে তুমি সুন্দর, স্বচ্ছ, সুন্দর একটা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হও। সুন্দর মানুষ হতে গেলে সুবহানাল্লাহ একটা লোক যদি সত্যবাদী হয় গ্রামের লোকেরা তাকে প্রথম মানবে না, কিন্তু পরে বলতে থাকবে এই লোকটা এমন একটা লোক আছে এই গ্রামে কে সুবহানাল্লাহ ওকে মিথ্যা কথা বলতে দেখতে পাওয়া যাবে না, কখনো অন্যায়ের সঙ্গে ওকে দেখতে পাওয়া যাবে না। আমার প্যারা যদি আপনার হায়াতকালীন না মানে তা আপনার মরার পরে মানতে বাধ্য হয়ে যাবে।
আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। তো আল্লাহর এই কথা আল্লাহ পাক তার বান্দাদেরকে বলতে আছেন আল্লাহকে ভয় করো। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি, কোন বান্দা এই কথাটাকে নিজের দিলের ভিতরে জায়গা দিয়েছেন, যারা দিলের ভিতরে জায়গা দিয়েছেন তারা আব্দুল কাদের জিলানী হয়ে গিয়েছেন, যারা দিলের ভিতরে জায়গা দিয়েছেন তারা গাউসুল আজম সুবহানাল্লাহি বিহামদিহি খাজায়ে খাজগান হয়ে গিয়েছেন। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় আল্লাহর খৌফ যে হৃদয়ে জায়গা দিয়েছেন সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ পাক তাদেরকে সাব্বির কালিয়ারি করে সুবহানাল্লাহ কালিয়ারি শরীফকে চমকাতে আছেন। আল্লাহ পাকের ভয় খৌফ যাদের হৃদয়ে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা তো চাই না কখনো নামাজের ভিতরে কি আল্লাহ আমাদের সিনাতে খৌফ দান করো, তোমার ডর দান করো, তোমার খৌফ যেন আমাদের হৃদয়ে আসে। আমরা তো কখনোই চাই না, এই জন্য না আমাদের ভিতরে ভয় আসে। এ আমার প্যারা আল্লাহর খৌফ কেমন? আল্লাহর খৌফ যদি থাকে তো মিথ্যা কথা বলতে পারবে না, আল্লাহর খৌফ যদি থাকে চুগলি করতে পারবে না, আল্লাহর খৌফ যদি থাকে লোকের উপরে জুলম সিতম করতে পারবে না, আল্লাহর খৌফ যদি থাকে লোকের উপরে অত্যাচার করতে পারবে না, আল্লাহর খৌফ যদি থাকে তো সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা জুলম সিতম করতে পারবে না। আল্লাহর খৌফ যদি থাকে মদ্যপান করতে পারবে না, আল্লাহর খৌফ যদি থাকে সুদ খেতে পারবে না, আল্লাহর খৌফ যদি হৃদয়ের ভিতরে চলে আসে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা বদ নজর থেকে সুবহানাল্লাহ আল্লাহ তাকে বাঁচিয়ে নেবেন। আল্লাহর খৌফ যদি থাকে সুবহানাল্লাহ সত্য কথা সদা সর্বদা জবান থেকে বেরোতে থাকবে। আল্লাহর খৌফ যদি থাকে মা বাপের সেবা করতে থাকবে। আল্লাহর খৌফ যদি থাকে মা বাপের উপরে জুলম সিতম করতে পারবে না। আল্লাহর খৌফ যদি থাকে তো সুবহানাল্লাহ এক কথাই বলে দিতে পারি কে সুবহানাল্লাহ নবী পাক সাহিবে লাউলাকে আখলাক দ্বারা তার জীবনকে বেষ্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ আমার প্যারা শোনা যায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় 7-8 জন লোক এক জায়গায় বসে গল্প করতে আছে আর মদ্যপান করতে আছে আর হাসি মজাক করতে আছে। কিছু লোক বলল হাসান বসরি আপনি আল্লাহর ওয়ালি, আপনি বরদোয়া করে দিন যেন ওরা সবাই মরে যায়। আপনি বললেন আমি যদি বরদোয়া করে দিই তোমরা আমিন বলবে? বলে হ্যাঁ হুজুর আমরা আমিন বলবো, জান ভরে আমিন বলবো। বলে সত্যি বলতে আছো তুমি আমিন বলবে? বলে হ্যাঁ হুজুর আমিন বলবো। সুবহানাল্লাহি বিহামদিহি আপনি হাত উঠালেন দরবারে ইলাহিতে, ইয়া আল্লাহ ওখানে যারা বসে আছে সকলকে তুমি ওলি বানিয়ে দাও। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে যারা আছে সব কটাকে ইয়া আল্লাহ তুমি ওলি বানিয়ে দাও। এরা আর কেউ আমিন বলে না, এরা চুপচাপ হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। হুজুর বলতে আছেন আমিন বলো? বলে হুজুর এতদিন ধরে আপনার গোলামি করি, এতদিন ধরে আপনার খেদমত করি, তো কই এইরকম দোয়া তো আপনি আমাদের জন্য করেননি কি আল্লাহ আমাদেরকে ওলি বানিয়ে দে। তো আপনি ওই বদমাশদেরকে দোয়া করতে আছেন কি আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দে। সুবহানাল্লাহি বিহামদিহি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা বুঝতে পারলে না, আমি ওদেরকে দোয়া করিনি, সত্যিকারের আমি বরদোয়া করে দিয়েছি, তোমরা আমিন বললে না কেন? বলে হুজুর বরদোয়া কোথায় হলো? বলে বরদোয়া হলো না। তোমরা কি চেয়েছিলে? তোমরা চেয়েছিলে ওরা সত্য বলুক, তোমরা চেয়েছিলে ওরা মদ্য ছেড়ে দেখ, তোমরা চেয়েছিলে ওরা জুলম ছেড়ে দেখ। আমি যেমন দোয়া করে দিয়েছি আল্লাহর দরবারে, আমার দোয়া যদি কবুল হয়ে যায় আজকের পর থেকে না মিথ্যা ওদের কাছ থেকে থাকবে না জুলম সিতম ওদের কাছ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ ওদেরকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। আল্লাহর খৌফ এমন মূল্যবান সম্পদ যাদের হৃদয়ের ভিতরে চলে এসেছে আল্লাহ তাদের জিন্দেগিকে সুন্দর করে দিয়েছেন। হযরতে পীরানে পীর রওশন জামিন সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি
আপনার বাচপান অবস্থা, আপনার মোটে 6 থেকে 7 বছর বয়স, এমন সময় মায়ের কাছে বসে আছেন, মা রান্না করতে আছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি দেখতে আছেন কি আপনি সুবহানাল্লাহ জাল দিতে আছেন হাঁড়িতে, সুবহানাল্লাহ উনুনে জাল দিতে আছেন, আর সঙ্গে সঙ্গে ছোট ছোট কিছু কাঠি আপনি ভিতরে ভরতে আছেন, কিছু কাঠি ভরতে আছেন। মা জানকে জিজ্ঞাসা করছেন, মা ছোট কাঠিগুলো দেওয়ার কারণ কি? বলে বেটা ছোট কাঠিগুলো দিচ্ছি এই কারণে ওগুলো ধরে যাবে তাড়াতাড়ি, তখন বড় কাঠটাকেও ধরিয়ে নেবে। এই যেমনই বলা আপনার দেমাকের ভিতরে কি যে ঢুকলো, আপনি সোজা গিয়ে ঘরের ভিতরে বিছানায় গিয়ে কাঁদতে শুরু করে দিলেন। মা জননী বলতে আছেন, বা বেটা গোলাম আলী কাঁদতে আছো কেন? সুবহানাল্লাহ, আপনি কথার কোনো উত্তর দেন না। আপনি ওখান থেকে ফিপিয়ে ফিপিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে সুবহানাল্লাহ পৌঁছে গিয়ে কাঁদতে আছেন আর সাজদায় কাঁদতে আছেন। সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, যার নাম হলো শামসুদ্দিন আলাইহির রহমা। আপনি জিজ্ঞাসা করতে আছেন, এ নওজওয়ান তুমি কাঁদতে আছো কেন? বলে আমি কাঁদতে আছি, আমার মা জননীকে দেখলাম উনুনে জাল দিতে দিতে সুবহানাল্লাহ ছোট ছোট কাঠগুলোকে ভরলেন, তারপরে বড় কাঠকে ভরলেন। আমি মাকে জিজ্ঞাসা করলাম এমনটা করার কারণ কি? মা বললেন ছোট কাঠগুলো তাড়াতাড়ি ধরে যাবে, তারপরে বড় কাঠটা ধরে যাবে ওর সঙ্গে সঙ্গে। আমি সুবহানাল্লাহ ওই দৃশ্য দেখার পরে আমি ভাবতে লাগলাম, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক এই ছোট ছোট গুনাহগারদেরকে আগে দিয়ে বড় বড় গুনাহগারদেরকে তো জ্বালাবেন না, এই জন্য আমি কাঁদতে আছি। তখনই শামসুদ্দিন আলাইহির রহমা গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ যেন তোমাকে আমার মুরিদের ভিতরে শামিল করে দেন, আর আল্লাহ পাক তোমাকে সুবহানাল্লাহ জগৎ শ্রেষ্ঠ আলিম বানিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। সুবহানাল্লাহ, আল্লাহর খৌফ এমন একটা জিনিস, এ আমার প্যারা খৌফে খোদা সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি থাকে তাহলে বুঝতে পারা যাবে যে হৃদয়ে খৌফ আছে কিনা। আল্লাহর খৌফ যদি থাকে সে নামাজ অবশ্যই পড়বে, আল্লাহর খৌফ যদি থাকে না সুবহানাল্লাহ রোজা অবশ্যই রাখবে, আল্লাহর খৌফ যদি হৃদয়ে থাকে আল্লাহর কথা অবশ্যই সুবহানাল্লাহ শিরোধার্য করবে, শরীয়তের কথা মতো চলবার চেষ্টা করবে। আল্লাহর খৌফ যদি হৃদয়ের ভিতরে থাকে তো সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি প্রত্যেকটা কাজ তার সুন্দর হতে থাকবে। সুবহানাল্লাহ, খৌফ নাই এমন কিছু দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেননি, সমস্ত জিনিসের ভিতরে খৌফ আছে, কিন্তু আপনার আমার হৃদয়ে যে আল্লাহর খৌফ আছে সুবহানাল্লাহ এটা সিরিজ লাইন হয়ে বসে আছে। এই খৌফটাকে সুবহানাল্লাহ জাগিয়ে আরো মজবুত করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, এই আমার প্যারা, কিন্তু খৌফে খোদা সবারই হৃদয়ে আছে, কম বেশি আছে কিন্তু আছে, আল্লাহর ভয় আছে কম বেশি আছে কিন্তু আছে। কিন্তু এই খৌফটাকে যদি মজবুত করতে হয় তো একটাই উপায় কে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ। সুবহানাল্লাহ বিহামদিহি, যদি তুমি খৌফে খোদা করে আল্লাহর খৌফে তুমি স্থির থাকতে চাও তাহলে তুমি ভালো লোকের সঙ্গ ইখতিয়ার করো। সুবহানাল্লাহ, ভালো লোকের সঙ্গ ইখতিয়ার করো, তাহলে তোমার খৌফ সুবহানাল্লাহ টিকে থাকবে, আর না হলে সুবহানাল্লাহ কোথায় চলে যাবে। এই আমার প্যারা শুনছিলেন আমার মুরিদের মুখ থেকে আলে রাসূলদের সম্বন্ধে। এই আমার প্যারা, সাইয়্যিদের হাতে মুরিদ হওয়ার দরকার পড়ে না। সাইয়্যিদকে যদি 1 মাইল দূর থেকে ভালোবাসে কদম আল্লাহ সুবহানাল্লাহ, সাইয়্যিদকে যদি ভালোবাসে আল্লাহর নবী বলতে আছেন, শুনে রাখো সুবহানাল্লাহ, আমার এবং আমার আওলাদের ভালোবাসা যদি কাউরির হৃদয়ে থাকে তাকে 7টা জায়গায় নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহ, তাকে 7টা জায়গায় নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহ, কোন জায়গায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ইনদাল মউত, মউতের টাইমে, যে টাইমে বাপ সাথ দিবে না, যে টাইমে দুনিয়ার কেউ সাথ দিবে না, যে টাইমটা সবচেয়ে বড় ভয়ঙ্কর টাইম, ঈমান নিয়ে যাবে যেতে পারবে কি পারবে না। সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ মহামহিম টাইমে সুবহানাল্লাহ বিহামদিহি, যে টাইমে মনটা বিখরে
বিখরে থাকবে সুবহানাল্লাহ। ওই টাইমে কালমা পড়ে আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আল্লাহর নবী বলতে আছেন ওই টাইমেও নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হযরতে ফখরুদ্দিন গাজী রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলতে আছেন যে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর আহলে বাইতের মুহাব্বত যদি হৃদয়ের ভিতরে চলে আসে তো সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা আতা করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই আমার প্যারা সুবহানাল্লাহ হযরত আল্লাহর নবী সাহিবে লাউলাক বলতে আছেন 7 জায়গায় নাফা পৌঁছাবে। একটা জায়গা হলো মওতের টাইম, এমন একটা টাইম যে টাইমে ইবলিস শয়তান এসে ওর গলা দিতে থাকে, যে সময়টাতে বিচলিত করে দেয় মনটাকে, উতালা করে দেয় মনটাকে সুবহানাল্লাহ। ওই টাইমে আল্লাহ পাক ঈমানের সঙ্গে তাকে দুনিয়া থেকে যাবার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন আমার আহলে বাইতের মুহাব্বত যার হৃদয়ে থাকবে সুবহানাল্লাহ বিহামদিহি তাকে 7 জায়গায় না পৌঁছাবে। আর একটা জায়গা হলো ইনদাল কবর, এবং কবরের মধ্যেও না পৌঁছাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন বিভীষিকা যেখানে সুবহানাল্লাহ বিহামদিহি না ভাই সঙ্গে থাকবে, না চাচার সঙ্গে থাকবে, না ফুপা সঙ্গে থাকবে, না আত্মীয় সঙ্গে থাকবে, না দুনিয়ার কিছু সঙ্গে থাকবে, না আপনার দৌলত সঙ্গে থাকবে, কোনো কিছু আপনার সঙ্গে থাকবে না। ওই টাইমেও সুবহানাল্লাহ নাফা পৌঁছাবে। কি নাফা পৌঁছাবে? আল্লাহ আপনার সওয়াল জবাবকে আল্লাহ আসান করে দিবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সওয়াল জবাবকে আসান করে দিবেন। এই আমার প্যারা নবী পাক তার পবিত্র জবানে ইরশাদ করতে আছেন ইনদান নাসর, এবং কিয়ামতের ময়দানে যখন বিভীষিকা হবে সবাই ইয়া নাফসি করতে করতে উঠবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন ওই টাইমেও নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ইনদাল হাসর সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হাসরের ময়দানেও সুবহানাল্লাহ নাফা পৌঁছাবে। আর শুধু তাই নয়, ইনদাল কিতাব সুবহানাল্লাহ তার ডান হাতে কিতাব দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়ানি আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কি কম বড় ব্যাপার? সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহর নবী বলতে আছেন আমার ও আমার আওলাদের মুহাব্বতে যার হৃদয়ে থাকবে সুবহানাল্লাহ বিহামদিহি তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। শুধু তাই নয় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতে আছেন ইনদাল মিজান, এবং সুবহানাল্লাহ মিজানের পাল্লাতেও সুবহানাল্লাহ তার আমলনামাকে তোলা হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ভারী করে দেওয়া হবে সুবহানাল্লাহ। দেখেন আমরা যখন নেকি করি তখন আল্লাহ গুনে গুনে দেন, আল্লাহ গুনে গুনে দিতে আসেন আমাদেরকে নেকি, কে সুবহানাল্লাহ পড়লে এতটা নেকি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন তুলবেন তখন সুবহানাল্লাহ ওজন করবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনদেরকে জিজ্ঞাসা করা হলো, আলিমে দিনদেরকে জিজ্ঞাসা করা হলো সুবহানাল্লাহ, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা হলো এটা কি ব্যাপার? আল্লাহ যখন গুনে গুনে নেকি দিতে আছেন কিন্তু যখন মিজানে উঠাবেন তখন নাপবেন কেন? বলে তার নাপার কারণ হলো আল্লাহর পাক আল্লাহর নবীদের অন্যান্য নবীদের বয়স, অন্যান্য নবীদের উম্মতি যারা ছিল কেউ 900 বছর বেঁচেছে, কেউ 700 বছর বেঁচেছে, কেউ 800 বছর বেঁচেছে, কেউ 600 বছর বেঁচেছে। তাদের যে রাত্রির ইবাদত আর এই 60 বছরের ইবাদত সমান হবে? সমান হবে না। এই জন্য কে সুবহানাল্লাহ বিহামদিহি যাতে উম্মতে মুহাম্মাদের আমলনামা ভারী হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক উঠাবেন কি এক দিন রাত্রির সবে কদর পৌঁছে দিবেন আর আমলনামা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ। এক সবে কদরের রাত্রির সুবহানাল্লাহ নেকি সুবহানাল্লাহ আমলনামা ভারী হয়ে যাবে। এই আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পবিত্র জবানে ইরশাদ করেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ বিহামদিহি যারা
আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে সুবহানাল্লাহ নিজের আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে মহব্বত করবে এবং তার নবীর আওলাদকে মহব্বত করবে। আল্লাহর নবী বলতে আছেন সুবহানাল্লাহ আইনাল পুলসিরাত, এবং পুলসিরাতেও নাফা পৌঁছাবে। জোরে পড়ো আল্লাহ গানি, পুলসিরাতেও নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। আমার প্যারা সুবহানাল্লাহ। অন্য এক একজন বুজুর্গ বলতে আছেন, আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলা পবিত্র জবানে ইরশাদ করেন, আমান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। সুবহানাল্লাহ বিহামদিহি যারা আলে রাসূলকে ভালোবাসলো আর ওই ভালোবাসা নিয়ে কবরে গেল, মাতা মুমিনান, ও মুমিন মরেছে। আল্লাহর নবী বলতে আছেন, আমান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদান। সুবহানাল্লাহ। যদি আলে রাসূলের মহব্বতে কেউ ইন্তিকাল করে আর ওই মহব্বত নিয়ে ইন্তিকাল করে তো মাতা শাহিদান, ও শহীদ মরেছে। আল্লাহর নবী বলতে আছেন, আমান মাতা আলা বুগযে আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরুন। যদি কেউ আহলে বাইতে বুগয নিয়ে হাসাদ নিয়ে মরেছে তো সে কাফের মরেছে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। আল্লাহর নবী সাহিবে লাউলা পবিত্র জবানে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ে আর নামাজ পড়ে এবং শুধু তাই নয়, শুধু রোজাদারও থাকে আর এমন জায়গায় নামাজ পড়ে যার একদিকে যার বাম দিকে সুবহানাল্লাহ হাজারে আসওয়াদ আর ডান দিকে মাকামে ইব্রাহিম আর সুবহানাল্লাহ সামনে কাবার দরওয়াজা, ওইখানে নামাজ পড়ে আর নামাজ পড়তে পড়তে যদি ইন্তিকাল করে যায় আর নামাজ পড়তে পড়তে ইন্তিকাল করে যায়, রোজা অবস্থায় থাকে, নামাজ পড়তে পড়তে ইন্তিকাল করে যায়, আল্লাহর নবী বলতে আছেন, যদি আমার আহলে বাইতের বুগয রাখে তো জাহান্নামের কিনারায় তাকে ফেলে দেওয়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, সাজদা নসিব আরাগদ্দি ছোট হুজুর পাক কিবলা। ये আমার প্যারা আল্লাহ পাক বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমান ওয়ালা ওয়া কুনু মা'আস সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ, ভালোর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার ভালোবাসা যেন দিল থেকে হয়। তোমাকে সুবহানাল্লাহ দূর থেকে ভালোবাসো, কিন্তু দূর থেকে ভালোবাসো, কাছে যাবার দরকারও পড়বে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতের উপরে একটু একটু করে আমল করো। সুবহানাল্লাহ। প্রথমে ইচ্ছা করো কে 100 সারা দিনে আমি 500 বার মিথ্যা বলতাম, আজকে দুটা কথা মিথ্যা বলবোই না, আমি 2টা মিথ্যাকে আটকে দেব। আবার ইচ্ছা করেন আমি কালকে আগামীকাল আরো 2টা আটকে দেব, আরো 2টা আটকে দেব। কসম আল্লাহ, আপনার হায়াত থাকাকালীন আপনি সত্যবাদীদের দলে পৌঁছে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমার প্যারা। আর একদিনে যদি মনে করেন আমি কাল থেকে একবারে সত্যবাদী হয়ে যাব, তাহলে আপনার দ্বারা আর হবে না সত্য কথা বলা, কারণ সত্য কথা বলা অত সহজ নয়। আল্লাহর নবীর সাহিবে লাউলাকের সামনে একজন সাহাবী আসলেন, সুবহানাল্লাহ, দিল কলমা পড়ে নিয়েছে। আপনি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েননি, আপনি নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে দিন। আল্লাহর নবী হাত বাড়ালেন আর সাহাবী হাত টেনে নিলেন। আল্লাহর নবী বলতে আছেন, হাত টানলে কেন? তুমি তো বাইয়াত হতেই আসলে, তুমি তো মুরিদ হতেই আসলে, তুমি হাত টানলে কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ হাত এই জন্য টানলাম কে আমার ভিতরে বড় আয়ুব ভরা রয়েছে, আমার ভিতরে বড় আয়ুব ভরা রয়েছে। আল্লাহর নবী বলতে আছেন, গায়েব দান নবী আমার বলতে আছেন কে ইসলামের আইন হলো যদি কেউ চুরি করে তার 2 হাত কেটে দেওয়া হবে, কেউ যদি মদ্যপান করে তাকে দৌড়া মারা হবে, আর কেউ যদি সুবহানাল্লাহ জিনা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই লোকটি বলতে আছে এই সব আমল আমার ভিতরে গাঢ়া হয়ে বসে রয়েছে, আমি ছোট থেকে বদ অভ্যাসে লালন পালন করে আমার ভিতরে একেবারে জর্জরিত। সুবহানাল্লাহ। নবী গো আপনি যদি বলে দিন 3টাই ছেড়ে দাও তা আমার পক্ষে বড় কষ্টকর হবে, আমি ছেড়ে দেবো, কিন্তু যদি বলেন একটা করে ছাড়ো আমার পক্ষে সহজ হবে, আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। আল্লাহর নবী বলতে আছেন আল্লাহর নবী বলতে আছেন তুমি আমার সঙ্গে ওয়াদা করো, হাতে হাত দিয়ে ওয়াদা করো যে তুমি
তুমি মিথ্যা বলবে না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে আছেন তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো যে মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। ওই লোকটা দেখলো নবী পাক তো আমাকে মদ্যপান ছাড়তে মানা করলেন না, মদ ছাড়তে মানা করলেন না, আপনি চুরি ছাড়তে মানা করলেন না, আপনি জেনা ছাড়তেও মানা করলেন না, আপনি শুধু বললেন সত্য কথা বলবে। সে হাতে হাত রেখে ওয়াদা করে দিল নবী গো জান যাবে যা, কিন্তু আমি মিথ্যা বলবো না, আপনাকে সদা সর্বদা সত্যই বলবো। আল্লাহ নবীর কাছে বাইয়াত গ্রহণ করলো। রাত্রি বেলা হয়েছে, সুবহানাল্লাহি বিহামদিহি, মদ খাবার জন্য মন ছটফট করতে আছে। মদের বোতল হাতে নিয়েছে, মদ যেমনই বোতলে ঢালতে যাবে অমনি মনে হয়েছে সকাল বেলায় আমার নবীর সঙ্গে দেখা হবে, নবী আমার জিজ্ঞাসা করবেন এই আমার পেয়ারা সাহাবী রাত কেমন করে কাটলো। আমি যদি বলি দিই ইয়া রাসূলুল্লাহ মদ্যপান করতে করতে নবী তো আমাকে দুর্রা মারার আদেশ দিয়ে দিবেন, আর আমি যদি বলি না এমনটা করিনি, আমি তাহলে তো মিথ্যাচার করলাম। ওই পবিত্র হাতে হাত রেখে মিথ্যাচার করতে পারবো না। সুবহানাল্লাহ। ফিরে চলে আসলো। কি বেশ কিছুক্ষণ পরে চুরি করবার জন্য মন গালিব হয়ে গেল। দড়ি টড়ি যা দরকার সব নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সুবহানাল্লাহ বেরোতে যাবে, এমন টাইমে আবার মনে পড়লো আল্লাহর নবীর সঙ্গে সকালে দেখা হবে, নবী আমার জিজ্ঞাসা করবেন এ আমার পেয়ারা সাহাবী রাত কেমন করে কাটলো। আমি যদি বলি চুরি করতে করতে, নবী তো আমার হাত কাটার আদেশ দিয়ে দেবেন, আর আমি যদি বলি না কিছু করি নাই, তাহলে তো আমি নিজের হাত থেকে ফিরে গেলাম। সুবহানাল্লাহ। না না এমনটা হবে না। সুবহানাল্লাহ। একবার দুয়ারের কাছে যাই, একবার ফিরে আসে, একবার দুয়ারের কাছে যাই, আবার ফিরে চলে আসে, আবার দুয়ারের কাছে যাই, আবার ফিরে আসে। এমনি করতে করতে সকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাথা নত করে মসজিদের ভেতরে প্রবেশ করেন। আল্লাহর নবীর আমনা সামনা হয়ে গিয়েছে। নবী আমার মুস্কুরিয়ে মুস্কুরিয়ে হাসতে আছেন আর জিজ্ঞাসা করেন এ মেরে প্যারে সাহাবী রাত कैसे गुजरी, এ আমার প্যারা সাহাবী রাত কেমন করে কাটলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা তালিমে আল্লাহ আমাকে পবিত্র করে দিয়েছেন। আপনার একটা তালিমে আল্লাহ আমাকে পবিত্র করে দিয়েছেন। এ আমার পেয়ারা। এই জন্যই তো বুজুর্গানে দিনরা বলতে আছেন যদি ছাত্রদের মহব্বত, ছাত্রদের অন্তরে খৌফ থাকে উস্তাদের, ওই ছাত্র হবে সুন্দর। যদি সুবহানাল্লাহ ছেলেরা বাপকে ভয় করে তো সেই ছেলে হবে সুন্দর। যদি সুবহানাল্লাহ মুরিদদের অন্তরে পীরের ভয় থাকে সে মুরিদ হবে সুন্দর। যদি উম্মতের অন্তরে নবীর ভয় থাকে তাহলে সে উম্মতি হবে সুন্দর। এ আমার পেয়ারা। যদি বান্দার হৃদয়ে খৌফে খোদা থাকে ও বান্দা হবে সুন্দর। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ हरदम ज़बान देने करो बाश नबी मोहम्मद हरदम ज़बान देने करो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সুবহানাল্লাহ। আজকের দুনিয়া কিছু কিছু লোক আলিমে দ্বীনদের ভেতরে কিছু আলিম উঠেছেন যারা হযরতে আবু বকর সিদ্দিককে উল্টো পাল্টা বলে দেন, হযরতে উমরে ফারুককে উল্টো পাল্টা বলে দেন। সুবহানাল্লাহ। লাইসেন্স তো দরকার নাই, সুবহানাল্লাহ মাইক পেলে বলে দিল। এই আমার প্যারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন শখসিয়ত কে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর নবী যাকে নিজের পা জোরে রেখেছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সুবহানাল্লাহ শানওয়ালা। বলে উনি আহলে বাইতের মোহব্বত রাখতেন না। আহলে বাইতের মোহব্বত হযরতে ইমামে হুসাইন হযরতে উমরে ফারুককে বলতে আছেন এ উমর ওই যে স্টেজে আপনি দাঁড়িয়ে রয়েছেন, ওই যে মেম্বারে আপনি দাঁড়িয়ে রয়েছেন, ওই মেম্বারটা আমার না, আপনি নেমে আসুন। আর যেমনই বলা হযরতে উমরে ফারুক নেমে চলে এসেছেন। হযরত আলী বলতে
আছেন এটা হুসাইন নিজের তরফ থেকে বলেছে, আমি কিন্তু শেখাইনি, হুসাইনকে আমি কিন্তু শিখিয়ে দেইনি। সুবহানাল্লাহ। হযরত আলীকে বলতে আছেন উমারে ফারুক, ভয় করছেন কেন? আমি এটা আমার আর হুসাইনের ব্যাপার। হুসাইনের কাছে এসে বুকে জড়িয়ে নিয়ে বলতে আছেন, হুসাইন তুমি সত্য বলেছো, ওই মেম্বারটা তোমার নানা। হুসাইন আমার নানার কোনো মেম্বার নাই, হুসাইন আমার নানার কোনো মেম্বার নাই, ওই মেম্বারটা তোমারই নানা। কিন্তু হুসাইন মজার ব্যাপার একটা, সেটা হলো ওই মেম্বারও যেমন তোমার নানার, এ গোলামও তেমনি তোমার নানার, এ গোলামও তেমনি তোমার নানার। এ আমার প্যারা, এ ছিল আহলে বাইতের মোহাব্বত হযরতে तमाम সাহাবায়ে দিন সাহাবীদের ভেতরে। এ আমার প্যারা, এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আর সুবহানাল্লাহ একমাত্র আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমাদের চোখের সামনে। সুবহানাল্লাহ तमाम সাহাবা সুবহানাল্লাহ পবিত্র 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 সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা সাহাবার প্রতি আমাদের পূর্ণ ঈমান। আমরা সাহাবীকেও যেমন মানি, আলে রাসূলকেও তেমনি মানি। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমরা আলে রাসূলকেও যেমনি মানি, সাহাবীদেরকেও তেমনি মানি। আমাদের সুবহানাল্লাহ সাহাবীদেরকে কাস্তি স্বরূপ ব্যবহার করি, আর সুবহানাল্লাহ সাহাবীদেরকে সুবহানাল্লাহ নক্ষত্র রূপে ব্যবহার করি। কাল আমাদের যেদিন কাস্তি নিয়ে যাওয়া হবে, জুলম ও সিতামের অন্ধকারের উপর দিয়ে যখন কাস্তি বইয়ে যাবে, তখন সুবহানাল্লাহ ওই নক্ষত্র রাজি দেখে দেখে আমাদের নৌকা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, सच्चों के साथ हो जाओ। ये हमार प्यारा सुभान अल्लाह पीराने पीर रोशन जमीर हजरत सैयद साहब गुलाम अली दस्तगीर पीर रहमतुल्लाह अलैह अपनी জীবদ্দশায় আপনার সাহেবজাদাকে সুবহানাল্লাহ আপনার সাহেবজাদা জিজ্ঞাসা করলেন, আব্বা জান সুবহানাল্লাহ ফানা কাকে বলে, বাকা কাকে বলে? আপনি বলতে আছেন বেটা সুবহানাল্লাহ ফানা মানে বিলীন হয়ে যাওয়া, বাকা মানে বাকি থাকা। বলে আব্বা লফজি মানা আমার জানা আছে, আমি এর রহস্য জানতে চাই। বলে রহস্য যদি জানতে চাও, আমার যেদিন জানাজা পড়া হবে, সেই দিন আমার যিনি জানাজা পড়াবেন তাকে জিজ্ঞাসা করে নেবে সুবহানাল্লাহ, তিনি বলে দিবেন কি এখন কোনটা কি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আপনি অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে করতে বছর পার হয়ে গেল। বছর পার পরে হযরতে সৈয়দ সাহেব গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহ আপনি ইন্তেকাল করে গেলেন। আপনার জানাজা নিয়ে বাইরে নিয়ে আসা হয়েছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। এখন জানাজাকে পড়াবে ৭৯ জন আল্লাহর ওলি মওজুদ রয়েছেন। এ আমার প্যারা, যাদের ভিতরে হযরতে আলাউল হক পান্ডুই রহমতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ পীরের মতো বেটার মতো সাহেবজাদা সুবহানাল্লাহ আল্লাহর ওলি, যার মাজারে আজও কান লাগালে তাসবির ঠক ঠক শব্দ পাওয়া যায়, এমনও বড় আল্লাহর ওলি আপনি ওই জানাজাতে মওজুদ রয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ ৭৯ জন আল্লাহর ওলি মওজুদ কমবেশ। এ আমার প্যারা হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহ জানাজাকে পড়াবে। সে কেউ কেউ মনে করতে আছেন হয়তো আমাকে বলা হবে, উনি মনে করছেন আমাকে বলা হবে, আরেকজন মনে করছেন আমাকে বলা হবে। এমন সময় একটা অশ্বারোহী আসলো, আসার পরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, নিয়ত করুন। আর কেহ কিছু বলতে পারে না। সবাই নিজের ভলায়ত পাওয়ার দ্বারা ইমামকে হটাবার চেষ্টা করলো, কিন্তু আর হটানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ হটানো সম্ভব হচ্ছে না কোনো অবস্থাতে না। সুবহানাল্লাহ নারা নিয়ত করে নামাজ পড়তে বাধ্য হলেন। হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রাহমা দেখলেন অশ্বারোহী চলে যেতে আছে, আপনি পিছন ধরলেন, সামনে সামনে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ, আমার একটা প্রশ্ন ছিল, আমার আব্বা জিজ্ঞাসা করতে বলেছিলেন বলে জিজ্ঞাসা করছি, না হলে জিজ্ঞাসা করতাম না। আব্বা বলেছিলেন যিনি আমার জানাজা পড়াবেন তাকে জিজ্ঞাসা করে নেবে ফানা কাকে বলে, বাকা কাকে বলে, তিনি উত্তর দিয়ে দেবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আর একটা আমার নিজের তরফ
তরফ থেকে জানতে চাই যে আপনার নামটা বলুন। আমার বাপের যখন ইতিহাস লেখা হবে তখন জানাজাকে পড়িয়েছিল, এটাও তো লেখা হবে। তবে আপনি আপনার নামটা বলুন। আপনি কোনো নাম না বলে নিজের মুখের নাকাবকে উঠিয়ে দিয়েছেন, আর যেমনই নাকাব উঠাও আপনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। মেহরাবি আল কাদেরী আলাইহির রহমা আব্বাকে চেপে ধরে বলতে আছেন, আব্বা এটা কি? এখানে আপনি শুয়ে, এখানে আপনি দাঁড়িয়ে, এটা কিভাবে সম্ভব? বলেন বেটারে সুবহানাল্লাহ, আমিও জীবদ্দশায় যখন ছিলাম তখন আমি দেখলাম যে কপালে, যে মুখে সোনো পাউডার মাখি, যে শরীরকে টিকিয়ে রাখার জন্য দামি দামি ভিটামিন খায়, ফল ফুলারি খায়, বেটা সুবহানাল্লাহ, শরীরকে সতেজ রাখার জন্য কত রকমের ব্যবস্থা গ্রহণ করি। আমি মনে মনে করে দেখলাম এই শরীরকে যতই যত্ন করি, একদিন কবরে দেওয়ার পরে ফেটে যাবে, ফেটে গিয়ে সুবহানাল্লাহ রক্ত মাংস মাটির সঙ্গে মিশে যাবে। বেটারে আমি লক্ষ্য করলাম একদিন কান দিয়ে রক্ত বেরোবে, নাক দিয়ে রক্ত বেরোবে, মুখ ফেটে যাবে, সুবহানাল্লাহ মাটির সঙ্গে রক্ত মাংস মিশে যাবে, শুধু হাড় পড়ে থাকবে। এক মুদ্রাত পরে ওই হাড়টাও মাটির সঙ্গে মিশে যাবে। আমি দেখলাম এটা ফানা হয়ে যাবে। এই জন্য ফানা হওয়া জিনিসকে আমি আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো ফানা হবেই, এই জন্য আমি আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি। আর আল্লাহর রাস্তায় ফানা করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে শান আতা করেছেন, এটাকে আমাকে বাকি রেখে দিয়েছেন। বেটা ওই যে শুয়ে আছে খাটে, ওইটা ফানার মাকাম, আর যেটা দাঁড়িয়ে রয়েছে এইটা হলো বাকার মাকাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। এ আমার প্যারা, যাদেরকে আল্লাহ পুজ দান করেন আর তারা হয় উন্নত, তাদের জীবন হয় উন্নত, তাদের জিন্দগি হয় উন্নত। আল্লাহ পাক আপনাকে আমাকে রসুল পাক সাহিবুল্লাহকে সাচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম বানান। প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। রাত্রিবেলা বেশি কিছু আমল করতে হবে না। রাত্রে ঘুমাবার টাইমে 3 বার সূরা ইখলাস পড়বেন। কতবার? 3 বার সূরা ইখলাস পড়লে একবার কোরআন খতম করার সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে একবার সূরা কদর ইন্না আনজালনা পড়ে দিবেন পুরোটাই। সূরা কদর ইন্না আনজালনা একবার যদি কেউ পড়ে তাহলে পুরা রমজানে যত রোজা রাখলে যত নেকি হবে সব নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। বাস এই দুইটা আমল করুন আর নিজের জিন্দগিকে সুন্দর করে সাজান। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बान से निकलो पाक नबी मोहम्मद। हर दम ज़बान से निकलो सफियाना मोहम्मद। भेजे रंग दुरूद सलाम पहुँचे हर पल में 100,000 सलाम। जब पैदा हुए रसूल अल्लाह तब खुला ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह माई अल्लाह समीई अल्लाह बसरी अल्लाह हसबी अल्लाह रब्बी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনাদের সামনে আল্লাহ হাজির করেছেন যখন, তখন কাছে পেয়েছি। প্রতি বছরই আল্লাহ সুযোগ করিয়ে দেন, এই বছরও আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছেন। আগামী 23শে অগ্রহায়ণ
10ই ডিসেম্বর বাড়া শরীফে উরসে পাক প্রাণ ভরা ভালোবাসার সাথে সকলকে দাওয়াত জানাই। আল্লাহ নিয়ে গেলে যাবেন ইনশাআল্লাহ।